কলি কাজকর্ম শেষ করে হাত মুছতে মুছতে বাড়ির কর্ত্রী হালিমার কাছে আসল। হালিমা মনোযোগ সহকারে খবরের কাগজে কিছু দেখছিল। কলি গিয়ে বলল, ম্যাডাম, সব কাম করছি, আর কি কিছু বাদ আছে? ওয়াশরুমে কয়টা জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দে। কলি গেল না, দাঁড়িয়ে ইতস্তত করছে। কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। হালিমা বুঝতে পেরে বলল, কিছু বলবি? ওদের কথার মাঝখানে জলিল এসে হালিমার পিছনে দাঁড়াল। ওদের কথার মাঝে কিছু বলল না, শুনল। ম্যাডাম, ঈদ তো এসে গেল, আগের মাসে বাকি টাকাটা সহ এই মাসের টাকাটা যদি দিতেন, আমার পোলা মায়েরটার জন্য নতুন জামা কিনতাম। পোলাটা এবার প্রথমবার রোজা রাখছে, ওর বন্ধুরা নতুন জামা কিনছে, ও দেখছে। এখন ওরও নতুন জামা চাই, তার জন্য কান্নাকাটি করে। আর ঈদের জন্য একটু বাজারও করতাম। জানিসই তো, রোজা ঈদের সময় হাত টান থাকে। এখন মাসের শেষের দিকে তোর স্যার টাকা পায়নি, সাথে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, আরও কত খরচ। কিভাবে যে সংসার চলে সে শুধু আমিই জানি। এখন যা, কাজগুলো শেষ করে বাড়ি যা। অল্প কিছু দিলেও হবে ম্যাডাম, টাকাটা খুব দরকার। আচ্ছা, চেষ্টা করব। এখন যা, কাজ শেষ কর। কলি মন খারাপ করে মাথা হেলিয়ে কাজে গেল। ও যেতেই জলিল ভ্রুকুচকে পেছন থেকে বলল, হালিমা, এসব কি? তুমি কলির 2 মাসের টাকা দাওনি, কিন্তু কেন? আমি তো তোমাকে কলির টাকা দিয়ে দিতে বলতাম। আমতামতা করে বলল, সে টাকাটা আসলে আমি ভাইকে দিয়েছি, ওর দরকার তাই চেয়েছিল, না করতে পারিনি। জলিল রেগে গিয়ে বলল, তোমার মাতাল ভাইয়ের টাকা দরকার? কিসের জন্য দরকার তুমি জানো না? তাও কেন ওইসব ছাইপাস খাওয়ার জন্য টাকা দিছ? তাও আমার কষ্ট করে ইনকামের টাকা। আমি কামাই করে তোমার মাতাল ভাইকে মাতলামো করার জন্য টাকা দিতে? তুমি আমাকে টাকা খোটা দিচ্ছ? আর মাত্র কয়েকটা টাকাই তো দিয়েছি, তাতে কি এমন ক্ষতি হয়েছে? তাছাড়া এই বয়সে অমন একটু আধটু হয়। জলিল রাগে গজগজ করতে করতে বলল, তোমার মতো কালনাগিনী বোন থাকতে কোনো ভাই সুপথে ফিরতে পারবে না। হালিমাও রেগে বলল, কি বললে তুমি? কি বললে? কালনাগিনী আমি? তুমি এভাবে বলতে পারলে? কলি জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়ে চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে আসলো। এর চেয়ে আর ভালো উপাধি তোমার জন্য পেলাম না। রোজা রমজান মাসে অন্যের হক মেরে তুমি মাতাল ভাইকে মাতলামো করার জন্য টাকা দিয়েছ। ছি, তোমার এমন কাজে এর চেয়ে আর কি বা বলবো? কিছু বলার মুখ রেখেছো তুমি? হালিমা রাগের চোটে কেঁদে ফেলল। হ্যাঁ, আমি খারাপ, আমি কালনাগিনী, আমি বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারি না। এতই যখন সমস্যা, তাহলে রেখেছো কেন? ছেড়ে দাও। কালনাগিনীর সাথে এতদিন সংসার করেছো, এটা তো আমার সৌভাগ্য। এবার কালনাগিনী ছেড়ে মানুষকে দেখে ভালো মেয়ে বিয়ে করো। কথাগুলো বলে চোখের পানি মুছে ড্রয়িং রুম থেকে চলে গেল। হালিমা, তুমি কথাটা অন্যভাবে নিচ্ছ। ঝগড়াঝাটিতে সবসময় দুর্বলতাটা না টানলে হয় না? হালিমা শুনল না, চলে গেল। কলি জড়সড় হয়ে দাঁড়িয়েছিল, বলল, স্যার, আমি চলে যাই, দরজাটা লাগাই দেন। কলি চলে গেল। জলিল দীর্ঘশ্বাস ছেড়ে দরজা আটকে রুমে গেল। জলিল রুমে গিয়ে দেখল হালিমা আপন মনে কান্না করে যাচ্ছে। জলিল ওর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, কান্না করো না লক্ষ্মীটি, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। হালিমা জলিলের হাতটা সরিয়ে দিয়ে বলল, সরো তো, আমি তো কালনাগিনী, আমার পাশে এসেছো কেন? যাও এখান থেকে, তোমাকে আমার চেনা আছে। কষ্ট দিয়ে কথা বলে এখন মলম লাগাতে এসেছে। জলিল ওর হাত মুঠো করে ধরে বলল, আমি তোমাকে বাচ্চা নিয়ে কখনো কিছু বলেছি? তবুও কেন তুমি সব কিছুতেই বাচ্চা টানো? হালিমা কিছু বলল না, হাত ছাড়িয়ে নিতে চাইল। জলিল ছাড়ল না। সবসময় নিজের দুর্বলতাকে টেনে এনে নিজেকে এভাবে কষ্ট দেওয়ার কোনোই মানে নেই হালিমা। ভুলটা কি বললাম? ছেড়ে দাও আমাকে, বাপের বাড়ি চলে যাই। বাচ্চা হয় না এমন বউ রেখে কী লাভ হচ্ছে? না তোমাকে বাবা ডাক শোনাতে পারছি, না নিজে শান্তি পাচ্ছি, শুধু শুধু কষ্ট পাচ্ছ। আমি বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে? তোমার কষ্ট হবে না? হালিমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিছু বলতে পারল না। জলিল ও চোখের পানি মুছে দিয়ে বলল, আমার তুমি থাকলেই চলবে। বলেছি তো আমরা বাচ্চা দত্তক নেব। সে কি আর আমাদের বাচ্চা হলো? তুমি এত অবুঝ কেন বলো তো? ওসব বাদ দাও। ভাইকে ভালোবাসো জানি, তাই বলে তার অন্যায়কে প্রশ্রয় দেবে? কলির টাকাটাও দিলে না। মানুষেরও তো সুবিধা অসুবিধা থাকে, তাই বলে গরিবের টাকা এইভাবে আটকে রাখবে? হালিমা চোখের পানি মুছে বলল, শোনো, ও আমাদের বাড়ি ছাড়াও আরও অনেক বাড়িতে কাজ করে। আমরা 2 মাস টাকা না দিলেও ওদের ঠিক চলে যাবে। এসব কি হালিমা? তোমার থেকে অন্তত এটা আশা করিনি। ও 2টা বাচ্চা আছে, বাচ্চাদের খরচই তো অনেক। তাদের দিকে তাকিয়ে তোমার মায়া হলো না? আমাদের এখানেই তো একবেলা কাজ করে,
রোজার মাসে রোজা থেকে একটা মানুষ কয়টা বাড়িতে কাজ করতে পারে? নিজের বাসেও কাজ থাকে, বড়জোর সব মিলিয়ে 3টা বাড়িতে কাজ করে, এর বেশি তো না, তাই না? হালিমা কিছু বলল না, তাকিয়ে রইল স্বামীর দিকে। জলিল বলল, আমরা দিই 2,500 টাকা, আর 2টা বাড়িতে যদি 2,500 টাকা করে দেয় তাহলে মাসে হয় 7,500 টাকা। এটা দিয়ে কি তার পুরো মাসের সংসার চলে? হালিমা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, ওর স্বামী রিক্সা চালায়। তাহলে তুমি ভেবে দেখো, নিজেদের সন্তানদের কষ্ট পেতে দেবে না বলে সুন্দরভাবে মানুষ করার জন্য, তাদের সকালাত পূরণ করার জন্য তারা দিনরাত কত কষ্ট করে জীবনযাপন করছে। তাদের টাকা আটকে রেখে তুমি তোমার মাতাল ভাইকে মাতলামো করার জন্য টাকা দিয়েছ। এটা কি তুমি ঠিক করেছ? তুমি নিজেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। জলিল উঠে চলে গেল। হালিমা বসে রইল, মনে মনে বলল, জলিল তো ঠিকই বলেছে, মাসে আর কতই না পায়। আমাদের মাসে 30,000 টাকায় ঠিকমতো চলে না, হিমশিম খাই। তাহলে ওরা কত কষ্ট করে। আমার একদমই ঠিক হয়নি এমনটা করা। হালিমার অপরাধ বোধ হল। উঠে রুমের বাইরে এসে দেখল জলিল সোফায় বসে আছে। হালিমা এগিয়ে গিয়ে ওর পাশে বসল। জলিল ওর দিকে তাকালো। হালিমা মলিন কণ্ঠে বলল, তুমি ঠিকই বলেছ, আমার একদমই উচিত হয়নি ভাইকে টাকা দেওয়া। কিন্তু ও এমনভাবে চাইলো যে মায়া হলো। সরি, আমি ভুল করেছি, আর এমন ভুল হবে না। কালই ওর টাকাগুলো দিয়ে দেব। জলিল হেসে বলল, আচ্ছা দিও, এখন একটু হাসো, মুখটার প্যাঁচার মতো করে রেখো না। হালিমা হেসে বলল, এখন মার্কেটে চলো তাহলে। জলিল প্রশ্নাত্মক চোখে তাকিয়ে বলল, কেন? চলোই না। হালিমা বাড়িতে ফিরে ছোট্ট জামা কাপড়গুলো নেড়েচেড়ে দেখতে দেখতে বলল, কোনো দিকে আমাদের বাচ্চার জন্য এভাবে শপিং করা হবে না জলিল? কখনো কি কেউ আমাকে মা বলে ডাকবে না, তোমাকে বাবা বলে ডাকবে না? ডক্টর তো আমাদেরকে একেবারে নিরাশ করেননি। আল্লাহ তাআলা দিলে অবশ্যই হবে। আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগে জলিল। ছোট ছোট হাত পা দিয়ে দৌড়ে খেলে না কেউ। সময় হলে হবে। আমাদের সব থেকেও কিছু নেই, অথচ কলিকে দেখো, আজ তো সুখ আছে ওর। আমার সুখ তো তুমি, আর তোমার সুখ আমি। এত ভালোবাসো কেন আমাকে? জলিল হাসল, কিছু বলল না। পরের দিন কলি রান্নাঘরে কাজ করছিল। হালিমা রুম থেকে কলির নাম ধরে ডাকল। কলি ওর ডাক শুনে ছুটে এলো। হালিমা হেসে ওর দিকে প্যাকেটটা এগিয়ে দিল। কলি সেগুলো দেখে বলল, এগুলো কি ম্যাডাম? এটা তো ছেলে মেয়েদের জন্য কিছু জামা কাপড়। কাল মার্কেটে গিয়েছিলাম, ভাবলাম ওদের জন্য কিছু কিনি। কলি আশ্চর্য হয়ে সেগুলো নিল। হালিমা ওর টাকাটা দিয়ে বলল, তোর পুরো টাকা আছে, ঈদের দিন তোর ছেলে মেয়েদেরকে নিয়ে আসিস, ওদের দাওয়াত দিলাম। কলির খুশিতে চোখে পানি চলে এলো। কলি সেগুলো নিয়ে বলল, অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার ভালো হবে দেখেন। টাকাটার যে কি দরকার আসিল, ওদের বাপের কয়েকদিন ধরে জ্বর, কামে যেতে পারে না। অন্য যে বাড়িগুলোতে কাজ করি না, তারাও এখন টাকা দিবে না, ঈদের পরে দিবে বলেছে। আপনিই কোন ম্যাডাম, আমাগো কি ঈদ নাই? ঈদের আনন্দ বলে কিছু নাই? মেলা কষ্ট পেয়েছিলাম, ভেবেছিলাম আপনিও দিবেন না। হালিমা কলির খুশি দেখল খালি। এইটুকু টাকা পেয়েও যে মানুষ এত খুশি হতে পারে তাকে না দেখলে জানতে পারত না। হালিমা বলল, আজ তাড়াতাড়ি বাড়ি যা, তাহলে ছেলে মেয়েদের জন্য বাজার করে নিয়ে যাস, আর ওদের পছন্দ মতো জামা কাপড় কিনিস। এখনো তো মেলা কাম বাকি ম্যাডাম, ওগুলো আমি করে নিব, তুই যা। কলি খুশি হয়ে গেল, বলল, ম্যাডাম একটা কথা কই। অনুমতি নেওয়ার কি আছে, বল। স্যার কিন্তু আপনাকে মেলা ভালোবাসে, আপনি অনেক ভালো, এই জন্যই স্যার আপনাকে ভালোবাসে। আপনাদের ভালোবাসা দেখলে আমার মেলা ভালো লাগে। স্বামীর ভালোবাসাই আসল। আমার স্বামীটা দেখেন, 2টা পোলাপাইন হয়ে গেল, আমার একটু ভালোবাসে না, কি যে দুঃখ হয়। হালিমা হাসল। কলি আবার বলল, আমি আপনার একবার জড়াইয়া ধরব? হালিমা হেসে ওকে জড়িয়ে ধরল। মোটিভেশন। ধনী গরিব সবার জন্য ঈদ। তাদেরকে একটু খুশি আনন্দ দেওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, একটু ভালোবাসা দিয়ে আগলে নিলেই হয়। সবার সাথে ঈদের খুশি ভাগ করে নিয়ে তবেই না সুন্দর ঈদের আনন্দ উপভোগ করা যাবে।